ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। মুফাসসিরিন ইকরামদের মতে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত পবিত্র কোরআনে 114টা সূরা নাযিল করেছেন। এর ভিতরে 6666 অথবা মতান্তরে 6337টি আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাযিল করেছেন। এর মধ্যে সর্বশেষ নাযিলকৃত আয়াত অধিকাংশ মুফাসসিরিন ইকরামদের মতে যেটা আমি সেইটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা ওই দিনকে ভয় করো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডবান হতে হবে। আমাদের সবাই আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? শুধু দাঁড়ায় খেলতে হবে না, শুধু দাঁড়াইতে হবে বিষয়টা তা না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জীবনের অর্থাৎ দুনিয়াবী জীবনের ইহকালের যত কৃতকর্ম তোমরা করেছো, যা কিছু করেছো, সবকিছুর হিসাব আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া জাররায় জাররায় পরিমাণ ভাবে দিতে হবে। ওটা কথা না, খুব কঠিন শেষ নসিহত আল্লাহ তাআলা পুরো কোরআন নাযিল করেছেন। একজন মানুষের জীবনের শেষ কথা, সারা জীবনের কথা আর শেষ কথা এক হতে পারে না। জীবনের সবচেয়ে যে শেষ কথাটার দাম ভিন্ন, জীবনের সবথেকে যে শেষ তওবাটার দাম ভিন্ন। কথা ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিধান দিয়ে নসিহত করে শেষ নসিহত আমাদের করে দিলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিনকে তোমাদের সবাইকে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এবং তোমাদের দুনিয়ার জিন্দেগির সকল কৃতকর্মের হিসাব আমি আল্লাহ তাআলার সামনে জাররায় দেওয়া লাগবে। এই কথাটা আপনাদেরকেও শোনাই দিলাম। খবরদার, যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে না তাদের পরে আমার কোনো কথা নাই। যাদের দাঁড়াইতে হবে তাদের হিসাব করে দুনিয়ায় চলতে হবে, অর্থাৎ মালিকের আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের বিধিবিধান আমার মানতেই হবে। যেহেতু আমি ঈমানদার, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনটা বাদ দেওয়ার সুযোগ নাই। এই জন্য আমরা ইসলামকে আঁকড়ে ধরবো, দিনের পরে ইসলাম থাকবো, আমরা ইসলামের জিন্দেগি করবো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলাকে খুশি করে আমরা সকলে তারপরে কবরে যাওয়ার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।